দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন কিছু খবর নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা গ্লোবাল জিওপলিটিক্সের পুরো সমীকরণটাই বদলে দিচ্ছে। আপনারা আজ জানতে চলেছেন কিভাবে গতকাল দোসরামের রাতে দেওয়া এক আদেশে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর উপর ইরানের সম্পূর্ণ সভরেন কন্ট্রোল বা একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা হলো, কেন পেন্টাগন হঠাৎ করে জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিল, এবং জার্মান চ্যান্সেলরের কোন কথাটা ডোনাল্ড ট্রাম্পের ইগোতে আঘাত করেছে, লন্ডনে থাকা মার্কিন নাগরিকদের কেন হঠাৎ করে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হলো, এবং সবচেয়ে বড় খবরটি হলো ১লা মে রাতে সিএনএনের ফাঁস করা একটি ইনভেস্টিগেশন রিপোর্ট, যেখানে স্বীকার করে নেওয়া হয়েছে যে ইরানের নিখুঁত হামলায় মধ্যপ্রাচ্যে আমেরিকার ১৬টি সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার ক্ষতি পূরণ করা এই মুহূর্তে প্রায় অসম্ভব। দর্শক, পুরো সময়টা জুড়ে আমার সাথে থাকবেন, কারণ পর্দার আড়ালের আসল খেলা বোঝাটা এখন খুব বেশি জরুরি। দেখুন, সমুদ্রে নিজেদের শক্তি দেখানোর জন্য ইরান এখন একটি ঐতিহাসিক এবং গেম চেঞ্জিং সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। গতকাল ২রা মে রাতের একদম এক্সক্লুসিভ খবর অনুযায়ী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তাফা আলী খামেনির সরাসরি নির্দেশে ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির নৌবাহিনী খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে পারস্য উপসাগর এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে এখন থেকে শুধুই ইরানের হুকুম চলবে। ২রা মে রাতে এই সংক্রান্ত যে বিবৃতিটি জারি করা হয়েছে তার গভীরতা অনেক বেশি। আইআরজিসি নেভি কমান্ড জানিয়েছে পারস্য উপসাগরের নতুন ম্যানেজমেন্টের জন্য তারা নিজস্ব আইন এবং নিয়মকানুন ঠিক করে ফেলেছে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, এই সিদ্ধান্তটি এমনি এমনি নেওয়া হয়নি। সুপ্রিম লিডার খামেনি তার ঐতিহাসিক আদেশে বাইরের দেশগুলোকে, বিশেষ করে আমেরিকাকে সরাসরি ওয়ার্নিং দিয়ে বলেছেন যে বিদেশি শক্তিগুলো পারস্য উপসাগর নিয়ে ভয়ঙ্কর সব ষড়যন্ত্র করছে। এই অঞ্চলে তাদের কোনো জায়গা নেই, তাদের জায়গা হবে কেবল সমুদ্রের গভীর তলদেশে। দেখুন, সহজ ভাষায় এর মানে হলো বাইরের কোনো পরাশক্তি যদি এখানে খবরদারি করতে আসে তবে তাদের জাহাজগুলোকে সোজা ডুবিয়ে দেয়া হবে। আসল ব্যাপারটা হলো ইরান এখন নিজেদের সমুদ্র সীমায় বাইরের কোনো শক্তির সামান্যতম নাক গলানো আর সহ্য করার মুডে নেই। এই নতুন ম্যানেজমেন্ট কাঠামোর অধীনে ইরান দাবি করছে যে তারা নতুন গ্লোবাল অর্ডারের নেতৃত্ব দেবে। আইআরজিসি নেভি আরও নিশ্চিত করেছে যে ইরানের ২,০০০ কিলোমিটার দীর্ঘ যে কোস্ট লাইন বা উপকূল রয়েছে তার উপর তাদের সম্পূর্ণ এবং একচ্ছত্র কন্ট্রোল বজায় থাকবে। এখন প্রশ্ন হলো, ইরান ঠিক এই সময়টাতেই কেন এমন একটা সিদ্ধান্ত নিল? দেখুন, কারণটা খুবই প্র্যাকটিক্যাল। একদিকে আমেরিকা, আরব দেশগুলো এবং ইসরায়েলের সাথে প্রায় $৮ বিলিয়ন বেশি টাকার বিশাল সব অস্ত্রের ডিল করছে, আর অন্যদিকে ইরান হরমুজ প্রণালীর চাবি নিজেদের পকেটে নিয়ে নিল। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের একটা বিশাল অংশের তেল সাপ্লাই হয়। এই নিয়ন্ত্রণ যার হাতে, গ্লোবাল ইকোনমির সুইচটাও তার হাতে। ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকা তার মিত্রদের ভাতে মারার সবচেয়ে মোক্ষম জায়গা হলো এই সমুদ্রপথ। তাই সামনের দিনগুলোতে এই এলাকায় চরম উত্তেজনা বাড়তে চলেছে, কারণ ইরান কোনো অবস্থাতেই তাদের জলসীমায় বিদেশি নৌবাহিনীকে আর টলারেট করবে না। এবার আসুন ওয়েস্টার্ন অ্যালায়েন্স বা ন্যাটো জোটের ভিতরের ফাটল নিয়ে কথা বলি, যা পশ্চিমা বিশ্বের জন্য এক বিশাল অশনি সংকেত। গতকাল পেন্টাগন একটি ঘোষণা দিয়েছে যা শুনেই অনেকেই অবাক হয়েছেন। আমেরিকা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্র জার্মানি থেকে নিজেদের ৫,০০০ সৈন্য প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কেন? দর্শক, এখানেই লুকিয়ে আছে আসল ডিপ্লোম্যাসি। ইরান ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা এবং জার্মানির সম্পর্কে ইদানিং চরম তিক্ততা তৈরি হয়েছে। কিছুদিন আগেই জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ একটি অত্যন্ত কড়া এবং বাস্তবসম্মত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন,
যুদ্ধ থামানোর জন্য যে আলোচনা চলছে, সেখানে ইরান মূলত আমেরিকাকে চরমভাবে অপমান ও বেইজ্জত করছে। এই কথাটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইগোতে খুব বাজেভাবে আঘাত করেছে। জার্মানির এই শক্ত অবস্থান এবং মার্কিন পলিসির উপর প্রশ্ন তোলার সরাসরি ফলাফলই হলো আমেরিকার এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত। দেখুন, এখানে আসল ব্যাপারটা হলো পশ্চিমা দেশগুলো যে নিজেদের মধ্যে কতটা বিভক্ত, এটা তার একটা বড় প্রমাণ। আমেরিকা এখন শুধু মধ্যপ্রাচ্যের ফ্রন্ট লাইনেই মার খাচ্ছে না, বরং নিজেদের সবচেয়ে কাছের বন্ধুদের সাথেও তারা আর তাল মেলাতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প তার ইগো স্যাটিসফাই করার জন্য এখন এমন সব পলিসি নিচ্ছেন যার মাসুল আমেরিকাকে আগামী কয়েক দশক ধরে গুনতেই হবে। জার্মানি থেকে এই বিপুল পরিমাণ সৈন্য সরিয়ে নেওয়ার মানে হলো ইউরোপের বুকে আমেরিকার প্রভাব কমে যাওয়া এবং ন্যাটো জোটের ভিতরে একে অপরের প্রতি আস্থার অভাবটা দুনিয়ার সামনে পরিষ্কার হয়ে যাওয়া। মিত্রদের সাথে বসে সমস্যার সমাধান না করে আমি আমার সৈন্য সরিয়ে নিলাম, তোমরা একা থাকো। আমেরিকার এই নীতি প্রমাণ করে যে তাদের ফরেন পলিসিতে এখন কতটা অস্থিরতা বিরাজ করছে। ইউরোপের পরিস্থিতি যে কতটা নাজুক হয়ে পড়েছে তার আর একটা বড় প্রমাণ পাওয়া যায় গতকাল লন্ডনে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি জরুরি সতর্কবার্তায়। শনিবার মার্কিন দূতাবাস ব্রিটেনে বসবাসরত তাদের নাগরিকদের জন্য একটি হাই অ্যালার্ট জারি করেছে। আমেরিকান নাগরিকদের সরাসরি পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন পাবলিক প্লেসে অত্যন্ত সতর্ক থাকে, নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার দিকে খেয়াল রাখে এবং লোকজনের সাথে বেশি মেলামেশা করা থেকে বিরত থাকে। দেখুন দর্শক, ইংল্যান্ডের মতো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এই ধরনের সতর্কতা এমনি জারি করা হয় না। মার্কিন দূতাবাস জানিয়েছে ব্রিটেনে এই মুহূর্তে হামলার ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে। খবরটা আপাতদৃষ্টিতে শুধু আমেরিকান নাগরিকদের জন্য মনে হলেও এর ভেতরের জিওপলিটিক্যাল মেসেজটা হলো খোদ ব্রিটেনের অভ্যন্তরীণ পরিস্থিতি খুব দ্রুত হাতের বাইরে চলে যাচ্ছে। তবে দর্শক, আজকের সবচেয়ে বড় এবং এক্সক্লুসিভ খবরটি হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার আসল ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে যা এতদিন তারা দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। 1 মে রাতে মার্কিন নিউজ চ্যানেল সিএনএনের একটি ইনভেস্টিগেশন রিপোর্ট সামনে এসেছে, যা হোয়াইট হাউস এবং পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার বেশিরভাগ সামরিক ঘাঁটি ইরানের নিখুঁত এবং ভয়াবহ হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই সিএনএন রিপোর্ট স্বীকার করে নেওয়া হয়েছে এতে যে মধ্যপ্রাচ্যের 8টি দেশে থাকা অন্তত 16টি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান সরাসরি আঘাত এনেছে। এর মধ্যে বেশিরভাগ জায়গায় এখন পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। একজন মার্কিন সোর্সের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে যে তিনি তার পুরো জীবনে এমন দৃশ্য দেখেনি যেখানে আমেরিকাকে কেউ এত খারাপভাবে পিটিয়েছে। অনেক শীর্ষ সামরিক কর্মকর্তার ধারণা এই ক্ষতি এতই বিশাল যে পুরো ফেসিলিটিগুলোই চিরতরে বন্ধ করে দিতে হতে পারে। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা গেছে ইরান এলোপাতাড়ি কোনো হামলা করেনি, তারা খুব ঠান্ডা মাথায় বেছে বেছে আমেরিকার সবচেয়ে দামি এবং সেন্সিটিভ সামরিক সরঞ্জামগুলোতে নিজেদের মিসাইল দিয়ে আঘাত করেছে। এর মধ্যে রয়েছে আমেরিকার সর্বাধুনিক র্যাডার সিস্টেম, কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার এবং যুদ্ধ জাহাজ। মার্কিন কংগ্রেসের একজন অফিসিয়াল সিএনএনকে জানিয়েছে ইরান আমেরিকার সেই র্যাডার সিস্টেমগুলো ধ্বংস করেছে যেগুলো আমেরিকার জন্য সবচেয়ে দামি ছিল এবং যেগুলোর সংখ্যা তাদের কাছে খুবই সীমিত। এগুলো পুনরায় তৈরি করা বা রিপ্লেস করা এই মুহূর্তে প্রায় অসম্ভব এবং এর পিছনে ট্রিলিয়ন ডলারের ব্যাপার জড়িত। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, র্যাডার হলো আমেরিকার চোখ, ইরান সেই চোখটাই অন্ধ করে দিয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প বড় গলায় ফাইনাল ব্লো বা চূড়ান্ত হামলার হুমকি দিচ্ছেন, অন্যদিকে তাদের নিজস্ব র্যাডার এবং ওই গুপ্তচর বৃত্তির সিস্টেমগুলো ধ্বংস হয়ে পড়ে আছে। তাহলে তারা হামলাটা করবে কিভাবে? এই রিপোর্ট পরিষ্কারভাবে প্রমাণ করে
যে নেতানিয়াহুর তৈরি করা যুদ্ধে অন্ধের মতো ঝাঁপিয়ে পড়ে আমেরিকা তাদের এমন সব মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার চিরতরে হারিয়েছে যা তৈরি করতে তাদের কয়েক দশক সময় লেগে গিয়েছিল। মার্কিন সরকারের ভিতরে এখন চরম আতঙ্ক বিরাজ করছে যে তারা আদেও আর কখনো এই অঞ্চলে নিজেদের ওই হারানো আধিপত্য বা সামরিক ঘাঁটিগুলো পুনরায় দাঁড় করতে পারবে কিনা। এখন দর্শক, সবশেষে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। পরশু রাতে ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে যে যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়েছেন সেটা আসলে একটা বিরাট বড় পলিটিক্যাল ধোঁকাবাজি। মার্কিন সংবিধান অনুযায়ী যে কোনো যুদ্ধে জড়ানোর পর 60 দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। সেই অনুমোদন ভোটে হেরে যাওয়ার ভয়ে এবং কংগ্রেসের কঠিন প্রশ্নের হাত থেকে বাঁচতেই ট্রাম্প এই টেকনিক্যাল ঘোষণা দিয়েছেন। কিন্তু বাস্তবে যুদ্ধ একটুও থামেনি। আর এর প্রমাণ হলো আরব দেশগুলোতে নতুন করে বিপুল পরিমাণ অস্ত্র পাঠানো। পুরো মধ্যপ্রাচ্য একটা বারুদের স্তূপর উপর বসে আছে যা যে কোনো মুহূর্তে ভয়ঙ্করভাবে ফাটবে। পশ্চিমীরা মিডিয়াতে যতই প্রপাগান্ডা ছড়াক না কেন, মাঠের বাস্তবতা হলো ইরান যে স্ট্র্যাটেজিক বুদ্ধিমত্তা এবং সাহসের সাথে লড়ছে তা এই অঞ্চলে আর কারো নেই। কারণ এমন পরাশক্তির চোখের দিকে তাকিয়ে লড়াই করার জন্য যে মানসিক জোর লাগে সেটা তারা দেখাচ্ছে। তবে এই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, এর ফলে গ্লোবাল পাওয়ার ডায়নামিক্স কতটা পরিবর্তন হবে সেটা এখনই বলা কঠিন। কারণ শুধু একতরফা খবর শোনাটা কোনো কাজের কথা নয়। আমাদের লজিক দিয়ে বুঝতে হবে পর্দার আড়ালে আসলে গুটি কে চালছে। এখন আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ আপনাদের সকলকে।